বহুল আলোচিত সার্জিও গোরের সফর শুরু হয়েছে এবং গোর আজকে দুপুরে এসেছেন ভারত থেকে। তিনি বাংলাদেশে এসেছেন, এসে আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকও সেরে ফেলেছেন। সেই বৈঠক নিয়ে নানা রকমের কথা ছড়িয়ে পড়ছে। গোর সাংবাদিকদের বলছেন ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন অনেক বিষয়েই কথা হয়নি। ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে কথা হয়নি, মায়ানমারের চীনের করিডোর চাওয়া নিয়ে কথা হয়নি, রোহিঙ্গা বিষয়ক মায়ানমারকে চাপ দেওয়া বিষয়ে কথা হয়নি, আওয়ামী লীগ নিয়ে কথা হয়নি। কি বলবো যে শুধুমাত্র জ্বালানি টালানি এগুলো নিয়েই কথা হয়েছে। তাহলে কথা হলো কি নিয়ে? প্রায় 2 ঘন্টা ব্যাপী যে মিটিং হলো সার্জিও গোরের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর, সার্জিও গোরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা। এই 4 জন যখন একান্তে মিটিং করলেন তখন এত কিছু আলোচনা হলো না। আলোচনা হলোটা কি বলছেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী, কি বলছেন সার্জিও গোর? চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে কি আলোচনা হলো এবং সেই আলোচনার পরে কেন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়ল একটা তথ্য যে সার্জিও গোরের সম্মানে আজকের নৈশ ভোজ সেটা হচ্ছে না। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এবং দক্ষিণ এশীয় অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী যিনি সার্জিও গোর, তিনি বাংলাদেশ সফর শুরু করেছেন এবং সফরের শুরুতেই একটা বিভ্রান্তি তৈরি হয়েছে। গোরের বক্তব্য, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য এবং পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে যতক্ষণ কথা বলেছেন ততক্ষণ তার যে এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশনের সঙ্গে তার বলা কথার মিল আছে কিনা, মিল পাওয়া যায় কিনা, এটা নিয়ে অনেকের হয়তো গবেষণার ব্যাপার হতে পারে। কি বলছেন গোর? তার আগে এই মিটিংয়ের ছবিটা দেখে নিন, যেখানে 4 জন একান্তে মিটিং করছেন। 4 জন মিটিং করেছেন, যে 4 জন প্রথমেই বলেছি। বিডি নিউজ 24 এই ব্যাপারে গোরের যে বক্তব্য সেটা নিয়ে শিরোনাম করেছে। তারা বলছে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে ঢাকায় বৈঠকের পর সার্জিও গোর। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে গোর বলছেন। পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে অনেক বিষয়ে কথা হয়নি। চলুন আগে গোরের বক্তব্যটা শুনে নিই, তারপরে পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে আমরা যাব। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে অনেক ইতিবাচক অগ্রগতি হওয়ার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক হয়। মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে গোর এটা লিখেছেন। তিনি বলেন, আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পারা এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করাটা ছিল দারুণ। অনেক ইতিবাচক অগ্রগতি। প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসা গোর ঢাকায় পা রাখেন আজকে দুপুরে। তিনি গেল সেপ্টেম্বর থেকে ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন, এটা তার শিডিউলে রয়েছে। 2025 সালের আগস্টের শেষে সার্জিও গোরকে ভারতে যুক্তরাষ্ট্রের মিশনের দায়িত্ব পাঠানোর ঘোষণা দেওয়ার সময় তাকে ঘনিষ্ঠ বন্ধু বর্ণনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু কিন্তু এই সার্জিও গোর, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন আসি পররাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে। পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিক সম্মেলনে যেটা বললেন সেটা নিয়ে যথেষ্ট ভাবনার ব্যাপার থাকতে পারে। তিনি অনেক বিষয়ে কথা হয়নি বললেন, যেমন আওয়ামী লীগ ব্যাপারে কথা হয়নি।
মানে আকসা ব্যাপারে কথা হয়নি, জিসুমিয়া নিয়ে আলাপ হয়নি, ভারত নিয়ে কোনো আলোচনা হয়নি, চীন নিয়ে আলোচনা হয়নি, মানে ইন্দো প্যাসিফিক অঞ্চল নিয়ে কোনো আলোচনা হয়নি, রোহিঙ্গাদের ফেরত পাঠানো ব্যাপারে আরাকানদের কিংবা মানে বার্মা কর্তৃপক্ষকে চাপ দেয়া সেই ব্যাপারে কথা হয়নি। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য যে মানে খরচ আন্তর্জাতিক পর্যায় থেকে আসে তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্র দেয়। আশা করছে সেই সহযোগিতা অব্যাহত থাকবে, কিন্তু রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ব্যাপারে যে মানে চাপ প্রয়োগ, সেই চাপ প্রয়োগ নিয়ে কোনো কথা হয়নি তিনি বলছেন। গ্যাস নিয়েও কোনো কথা হয়নি। তখন মানে ইন্দো প্যাসিফিক নিয়ে যেটা বলছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ, এত কিছু নিয়ে আলোচনা হয়নি। ভারত, চীন, আওয়ামী লীগ কোনো কিছু নিয়েই গোর বাংলাদেশে এসে আলোচনা করলেন না। তাহলে আলোচনাটা হলো কি নিয়ে? 2 ঘন্টা ব্যাপী যে আলোচনা, সেই আলোচনাটা হলো কি নিয়ে সেই প্রশ্ন উঠেছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে আমরা চলুন একটু সাংবাদিক সম্মেলনে যাই। আমরা অডিও শোনাতে চাই না, ভিডিওটা দেখুন। ভিডিওতে খুব খেয়াল করে দেখেন যে পররাষ্ট্রমন্ত্রীর যে ফেসিয়াল এক্সপ্রেশন, সেই এক্সপ্রেশন কি বলে? এক্সপ্রেশনে কি বলে যে তিনি খুব হ্যাপি মুডে আছেন। আমার কাছে এই এক্সপ্রেশন ভালো লাগেনি। আমার কাছে এই এক্সপ্রেশন মনে হয়েছে যে সার্জিও গোর বাংলাদেশকে অনেক বড় চাপের মধ্যে ফেলতে চেয়েছেন, এবং সেই চাপের ব্যাপারটা তার চেহারাতে স্পষ্ট হয়েছে। তিনি হয়তো কৌশল অবলম্বন করেছেন, বলেছেন এটা নিয়ে কথা হয়নি, ওটা নিয়ে কথা হয়নি। এখন সার্জিও গোর এতদিন থেকে তার সফর নিয়ে যে আলাপ হচ্ছে, যে মূলত এই চীনের যে করিডোর চাওয়া, মায়ানমার হয়ে যে করিডোর চাওয়া, সেটা অন্যতম মুখ্য ব্যাপার হবে আলোচনার। ইন্দো প্যাসিফিক অঞ্চলের ব্যাপারটাই প্রাধান্য পাবে, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলছেন যে এই ব্যাপারগুলোতে কোনো কথা হয়নি, ভারত নিয়ে কোনো কথা হয়নি, আওয়ামী লীগ নিয়ে একটা বড় কথা হবে আলোচনা করছিলেন প্রায় সবাই, কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলছেন আওয়ামী লীগ নিয়ে কোনো কথা হয়নি। তখন কিন্তু আমরা যারা সাধারণ মানুষ, একেবারেই আমজনতা, তারা কিন্তু একটু চিন্তায় পড়ে যায়। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী দক্ষ কূটনীতিবিদ, তিনি তার মানে চেহারায় কিন্তু তিনি তার চাপটা, মানে যে চাপ তিনি অনুভব করছেন, সেই চাপটা চেহারাতে ফুটে উঠেছে। চেহারা থেকে তিনি সেই চাপটাকে দূর করতে পারেননি। তার মুখের বক্তব্য একরকম, তার ফেসের এক্সপ্রেশন আর এক রকম। এখানেই আমাদের শঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে যে সার্জিও গোর আমাদেরকে কোন ধরনের চাপ দিলেন। এরই মাঝে একটা কথা ছড়িয়ে পড়েছে যে সার্জিও গোরের সম্মানে আজকে নৈশভোজ হওয়ার কথা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের, সেটিও হচ্ছে না। সেটি হচ্ছে না সার্জিও গোরের সময় না থাকার কারণে, নাকি সেটি বাতিল করা হলো, নাকি সেটা নিয়ে কি হলো, নাকি সেটা আদৌ ছিল না, এমনি এই আলোচনাগুলো ছড়িয়ে যাচ্ছে। ব্যাপারগুলো আমাদের কাছে একটু ধোঁয়াশাযুক্ত। যত কিছুই হোক, আমরা প্রত্যাশা করব যে আমেরিকা আমাদের উপরে এমন কোনো প্রভাব বিস্তার করতে পারবে না যে প্রভাবে সরকার বিব্রত হবে, সরকার এক ধরনের বিপদের মধ্যে পড়বে, এবং দেশ এবং জাতি হিসেবেও আমরা যথেষ্ট বিপদের মধ্যে পড়ে যাব। দর্শক, আপনার কাছে কি মনে হয় সার্জিও গোরের প্রথম দিনের সফরের প্রথম দিনেই, 3 দিনের সফরের প্রথম দিনই কি একটা বড় ঝাঁকি লাগলো? আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।